এআইসিসি বৈঠকে রাজ্য থেকে অনলাইনে যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৈঠকে কর্মসংস্থান সহ একাধিক জাতীয় ইস্যুতে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি জানান, কর্মসংস্থান সহ একাধিক জনস্বার্থের ইস্যুতে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আন্দোলনের রূপরেখা ওই বৈঠককেই স্থির করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক জল্পনা প্রসঙ্গে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগদান নিয়ে বৈঠকে কোনো ধরনের আলোচনা হয়নি। বিশালগড়কে ঘিরে ভাইরাল হওয়া একটি ছবির প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন তিনি। তার দাবি, কংগ্রেসকে বদনাম করার উদ্দেশ্যে পুরনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়েছে। এমন কোনো ঘটনা গতকাল ঘটেনি বলেও তিনি দাবি করেন। গতকালকে সাংগঠনিক সভাতে আমি যতটুকু আমার সঙ্গে সংযোগ হয়েছে বা খবর পেয়েছি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সাংগঠনিক সভা সুষ্ঠুভাবে হয়েছে এবং সেখানে জেলার বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত থেকে সেখানে আলোচনা করেছেন। সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং প্রদেশ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তারা আগামী দিন এই বিশালগড় জেলাকে আরও শক্তিশালী করবেন বলে সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করে তারা রোডম্যাপ তৈরি করেছে। আমি আপনাদের অনেক মিডিয়াতেই আমি দেখেছি যে এই বিষয়টা উঠে এসেছে, কিন্তু দুর্ভাগ্যজনিত যে কোনো একটা সংবাদ মাধ্যমে এই যে বিষয়টা এনেছে যে সাংগঠনিক সভাতে সেখানে গণ্ডগোল বেঁধেছে, আসলে এটা ঠিক নয় এবং এটা হয়তো কোনো সভার একটা পূর্বের কোনো সভার কোনো খণ্ডচিত্র সেখানে দিয়ে কংগ্রেসের আমাদের বদনাম করার চেষ্টা হচ্ছে বা কংগ্রেসের সাংগঠনিক যে আপলিফমেন্ট বা রিসেন্ট যে আমাদের সংগঠন সৃজন অভিযানের মধ্য দিয়ে যেভাবে কংগ্রেস অগ্রসর হতে চাচ্ছে, একে বাধাপ্রাপ্ত করার জন্য এটা একটা ষড়যন্ত্র। ধন্যবাদ। এআইসিসি বৈঠকের বার্তা, মমতাকে ঘিরে জল্পনা খারিজ আর ভাইরাল ছবি নিয়ে পাল্টা দাবি। এরপর রাজনৈতিক বিতর্ক কোন দিকে মোড় নেবে, আগামী দিনের ঘটনা প্রবাহে মিলবে সে উত্তর।